আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আজ আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি হাসনাত আবদুল্লাহকে নিয়ে কিছু কথা বলতে। আমি দেখলাম হাসনাত আবদুল্লাহ তিনি তার অঞ্চলের লোকদের মাঝে রাষ্ট্রীয় কোষাগার থেকে বরাদ্দ থেকে যা পেয়েছেন তা বন্টন করছেন এবং সাথে সাথে জাতিকে আশ্বস্ত করতে চেষ্টা করছেন যে আমি যা পেয়েছি আপনাদের মাঝে তাই বিতরণ করতে চেষ্টা করছি। আমি কোনো প্রকার খেয়ানত করতে, দুর্নীতি করতে আমি চাই না, এটা তিনি বোঝানোর চেষ্টা করছেন সর্বাত্মকভাবে। তো আমি তার এই বোর্ডে লিখে বোঝানোর এই দৃশ্য দেখে আমি বড় আশ্চর্য হয়ে গেলাম এবং বড় হতভম্ব হয়ে গেলাম যে আমাদের দেশে কি তাহলে এমন ছেলে আছে যারা বাস্তবিক পক্ষে জনগণের খিদমত করার জন্য, জনগণের সেবা করার জন্য প্রস্তুত। তো আমার দিল থেকে একটা দোয়া আসলো যে আল্লাহ, যারা এত সৎভাবে কাজ করার চেষ্টা করছে তুমি তাদেরকে কবুল করো এবং তাদেরকে তুমি এই দেশের আরও বড় কিছু করে দাও। তো দর্শকের কাছে বিনীত আমার অনুরোধ থাকবে, আপনারাও এই ভালো কাজগুলোর উৎসাহমূলক কিছু বলে যাবেন, তাহলে তারা এখান থেকে উৎসাহ পেয়ে আরও ভালো কিছু করার চেষ্টা করবে। আর বাংলাদেশের যিনি বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক সাহেব, আমি দয়া করে আল্লাহ আপনার হায়াতে বারাকা দান করুক। আমি যতটুকু জানি আপনার বাবা এবং আপনার মা এই দেশের তৌহিদ জনতার কাছে বড় শ্রদ্ধাশীল মানুষ ছিলেন, এখনও সকলে শ্রদ্ধার সাথে স্মরণ করে এবং সকলে তাদেরকে বড় সম্মান করে। তো আমি যতটুকু আমার এই দেশের ব্যাপারে আমি জানি সেটা হলো তেমন কোনো সমস্যা এই দেশও নাই, আহামরি তেমন কোনো সমস্যা এই দেশে আমাদের নাই। সমস্যা হলো কয়েকটা বিষয়েরই, একটা হলো দুর্নীতি, আরেকটা হলো আমাদের লক্ষ লক্ষ আমাদের ছেলেরা, আমাদের এই দেশের জনগণ তারা বিদেশ যায় অর্থ কামাই করে দেশে পাঠায়, আর এই দেশের টাকা বাইরে পাচার হওয়া। আমি মৌলিকভাবে দেখলাম যে এই দেশের সবচেয়ে বড় যে সমস্যা আমার কাছে মনে হয় সেটা হলো দুর্নীতি আর হলো দেশের টাকা বাইরে পাচার। এই দুইটা কাজ যদি বন্ধ করা যায় তো রাজনীতি অঙ্গন এবং দেশের অসচ্ছল অবস্থা এটা অনেকটাই দূর হয়ে যাবে, কেটে যাবে এবং রাজনৈতিকভাবে দেশটা সুন্দর একটা পরিবেশে চলে আসবে এবং দেশের অর্থনীতিটাও একটা ভালো অবস্থায় চলে আসবে। তো আমি আপনাকে বলবো এই দুইটা জিনিসকে জিরো টলার আনার চেষ্টা করেন, দুর্নীতি এবং দেশের টাকা বাইরে পাচার। আর এটা শুধু করলেই হবে না, দুর্নীতিকে বন্ধ করতে হবে এবং দেশের টাকা বাইরে পাচার করা এই অনৈতিক কাজ এটাকে বন্ধ করতে হবে। সাথে সাথে এই হাসনাত আবদুল্লার মতো এরকম ভিডিও ছেড়ে প্রতিটা এমপি, প্রতিটা মন্ত্রী যখন তার অঞ্চলের লোকদেরকে আশ্বস্ত করবে তখন এই জাতি আশ্বস্ত হবে এবং পিছনের ইতিহাস থেকে, পিছনের চিন্তাধারা থেকে তারা ফিরে আসবে। যেই ক্ষমতায় যায় তার সমালোচনা করা, তার গীবত করা, তার খারাপ মন্তব্য করা, এগুলো থেকে ফিরে আসবে। তো আমি সকলের শুভকামনা করলাম, যারা ক্ষমতায় গিয়েছেন আল্লাহ সকলকে দীর্ঘায়ু করুক এবং তারা যেন এই দুর্নীতিকে এবং দেশের টাকা বাইরে পাচার করা এই অনৈতিক কাজগুলোকে বন্ধ করে আমাদের বাংলাদেশটাকে যেন এগিয়ে নিতে পারে। এবং হাসনাত আবদুল্লাহ যেরকম সুন্দর পদক্ষেপ নিয়েছেন, তিনি বোর্ডের মধ্যে লিখে তিনি জাতিকে একেবারে বোঝানোর চেষ্টা করছেন যে আমি আপনাদের যেটা ন্যায্য অধিকার সেটা আমি আপনাদের কাছে ফিরিয়ে দিয়েছি। আর জাতীয় তার প্রতি যে একটা শ্রদ্ধাশীল আচরণ করছে এটা যেন প্রতিটা মন্ত্রী, প্রতিটা এমপি যেন এরকমভাবে জাতির সামনে হিসাব দিতে পারে এবং জাতিকে যেন আশ্বস্ত করতে পারে। আর জাতীয় যেন প্রত্যেকটা এমপির প্রতি, মন্ত্রীর প্রতি, সরকারের প্রতি সুধারণা করতে পারে। আল্লাহ আমাদের সকলকে পিছনের এই নোংরা দুর্গন্ধ রাজনীতি থেকে ফিরে এসে সুন্দর একটা রাজনীতিতে আসার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।